প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ট্রানজিশনাল ইপিথেলিয়াম রিলেটেড এক্সপ্লানেটরি অ্যানাটমি এবং স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ সম্পর্কে আলোচনা করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমরা ট্রানজিশনাল ইপিথেলিয়াম নামে একটা ইপিথেলিয়াম দেখতে পাচ্ছি। It is a specialized form of multi-layered epithelium. আমরা এখানে এপিথেলিয়াল সেলগুলো মাল্টিপল লেয়ারে সাজানো থাকতে দেখি এবং মাল্টিপল লেয়ারে থাকার কারণে কেবল বেজাল সেলগুলোই বেসমেন্ট মেমব্রেনের টাচে আছে, আর অন্য সেলগুলো কিন্তু বেসমেন্ট মেমব্রেনের টাচে থাকতে পারছে না। সেলগুলোকে আমরা তিনটা গ্রুপে ভাগ করতে পারি। যে সেল বেসমেন্ট মেমব্রেনের কাছে তাদেরকে বলবো বেজাল সেল, যারা লুমেনের দিকে থাকে তাদেরকে বলবো লুমিনাল সেল অর সুপারফিশিয়াল সেল। এই সেলগুলোকে বলে আমব্রেলা সেল অর ডোম সেল। আর মাঝামাঝি যে সেলগুলো থাকে তাদের নাম দিব আমরা ইন্টারমিডিয়েট সেল। সুতরাং এটা একটা মাল্টি লেয়ার্ড ইপিথেলিয়াম। এখানে 3 লেয়ারে সেলগুলো সাজানো আছে। বেসমেন্ট মেমব্রেনের কাছে বেজাল সেল, মাঝামাঝি আছে ইন্টারমিডিয়েট সেল, আর লুমেনের দিকে থাকে আমব্রেলা সেল বা সুপারফিশিয়াল সেল বা ডোম সেল। This epithelium lines major portions of the urinary tract, starting from minor calyx up to the proximal part of the urethra. সুতরাং এই ইপিথেলিয়াম আমরা কোথায় পাবো? মাইনর ক্যালিক্সে পাবো, মেজর ক্যালিক্সে পাবো, ইউরেটারে পাবো, ইউরিনারি ব্লাডারে পাবো, আর পাওয়া যাবে প্রক্সিমাল পার্ট অফ দি ইউরেথ্রাতে। যেহেতু এই ইপিথেলিয়াম ইউরিনারি ট্র্যাক্টে পাওয়া যায়, এই জন্য এর অন্য নাম হচ্ছে ইউরোথেলিয়াম। ট্রানজিশনাল ইপিথেলিয়ামের দুটো কাজ আছে। সেই কাজগুলো কি? নাম্বার 1, it prevents solute reabsorption from the urine. And number 2, it prevents dilution of the urine. সো প্রফের লিখিত পরীক্ষা বা ভাইভা প্র্যাকটিক্যাল পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে: মেনশন ডিস্ট্রিবিউশন and explain structure function relationship with 2 example. তাছাড়া কোয়েশ্চন আসে এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ ইন দ্য ইউরিনারি ব্লাডার or explain the structure function relationship in preventing reabsorption of urine. অথবা কোয়েশ্চন আসে explain how transitional epithelium prevents reabsorption of urine. মনে রাখতে হবে রিঅ্যাবজর্পশন অফ ইউরিন বলতে বোঝাচ্ছে রিঅ্যাবজর্পশন অফ সলিউট ফ্রম দ্য ইউরিন। Transitional epithelium has some special characteristics for which it prevents solute reabsorption from the urine. সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোই আমরা দেখতে চাই। নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে ইট ইজ মাল্টি লেয়ার। আমরা দেখতে পাচ্ছি ট্রানজিশনাল এপিথেলিয়ামে মাল্টিপল লেয়ার আছে। এটা একটা মাল্টি লেয়ার্ড এপিথেলিয়াম। যদি ইউনিলেয়ার্ড এপিথেলিয়াম হতো এটা, তাহলে কিছু সলিউট রিঅ্যাবজর্পশনের সুযোগ থাকতো, কিন্তু এখানে মাল্টিপল লেয়ার আছে, ফলে সহজে সলিউট রিঅ্যাবজর্পশন হতে পারবে না। সুতরাং প্রথম ফ্যাক্টর হচ্ছে এটা একটা মাল্টি লেয়ার্ড এপিথেলিয়াম। দেন আমরা বলেছিলাম যে এখানে 3 লেয়ারে সেল আছে: বেজাল সেল, ইন্টারমিডিয়েট সেল আর সুপারফিশিয়াল সেল। এই সুপারফিশিয়াল সেলগুলো হচ্ছে ডোম শেপ, যাকে বলে আমব্রেলা সেল। এই সেলের একটা ক্ষমতা আছে, দে আর ক্যাপাবল অফ অ্যাবজর্বিং প্রেসার এক্সার্টেড বাই ইউরিন বাই চেঞ্জিং দেয়ার শেপ। যখন ইউরিনারি ব্লাডার বা কোথাও যখন ইউরিন স্টোর হবে, সেই ইউরিন এই ইপিথেলিয়ামকে প্রেসার দেয়। সেই প্রেসার এই ইপিথেলিয়াম অ্যাবজর্ব করে নেয়। কিভাবে? বাই চেঞ্জিং দেয়ার শেপ।
শেপ চেঞ্জের মাধ্যমে যখন ইউরিনারি ব্লাডারে ইউরিন ফুল হয়ে যায়, তখন ইউরিনের প্রেসারের কারণে এরা স্কোয়ামাস আকার ধারণ করে। আবার যখন ইউরিনারি ব্লাডার খালি হয়, প্রেসার কমে যায়, তখন তারা কিউবয়েডাল আকার ধারণ করে। তার মানে এরা শেপ চেঞ্জ করার মাধ্যমে ইউরিনের প্রেসারকে অ্যাবজর্ব করে ফেলে। আর প্রেসার অ্যাবজর্ব করার কারণে সহজে সলিউট ট্রান্সফার হতে পারে না। দ্য লুমিনাল সারফেস অফ সুপারফিশিয়াল সেল, এই যে সুপারফিশিয়াল সেল, তার এই সারফেসটাকে বলবো আমরা লুমিনাল সারফেস। দিস সারফেস ইজ কাভার্ড বাই এ গ্লাইকোলিপিড কোট। যে গ্লাইকোলিপিড কোটের মাঝে থাকে সেরিব্রোসাইড নামে একটা ফসফোলিপিড, and this phospholipid acts as a urine proof barrier. এটা একটা ইউরিন প্রুফ ব্যারিয়ার হিসেবে কাজ করে, ফলে কোন সলিউট এই ব্যারিয়ারের মধ্য দিয়ে সেলের ভিতরে ঢুকতে পারে না। ফাইনালি সুপারফিশিয়াল লেয়ারে যে সেলগুলো থাকে, ওই যে আমব্রেলা সেল বলেছিলাম, পাশাপাশি দুটো আমব্রেলা সেলের মাঝখানে টাইট জাংশন পাওয়া যায়। ফলে লুমিনাল সারফেস দিয়ে যেমন কোনো সলিউট অ্যাবজর্ব হতে পারে না, বেজোল্যাটারাল সারফেস দিয়েও কোনো সলিউট অ্যাবজর্পশন হতে পারে না। সুতরাং presence of tight junction between adjacent cell in the superficial layer, this is another factor. তাহলে আমরা চারটা ফ্যাক্টর পেয়েছি। সেই ফ্যাক্টর গুলো আমরা একটু সামারি করে দেখি। ইট ইজ মাল্টি লেয়ার্ড ইপিথেলিয়াম, ফ্যাক্টর নাম্বার 1। দেন সুপারফিশিয়াল সেলস আর ডোম শেপড, যাকে বলে আমব্রেলা সেল। দে আর কেপেবল অফ অ্যাবজর্বিং প্রেসার exerted by urine by changing their shape. The luminal surface of superficial cell is covered by a glycolipid coat consisting of cerebroside, which acts as an urine-proof barrier. And finally, presence of tight junctions between adjacent cells in the superficial layer. In this way, transitional epithelium prevents solitary absorption from urine. That is all about the today's video. Take care. Goodbye.